রাব্বুল আমিন বলছেন, আল্লাহ তোমার প্রতি যে দয়া করলেন তুমিও মানুষের প্রতি দয়া করবে। এই জন্য নবী বলছেন, তোমার জীবনে তুমি যদি দয়া পেতে চাও, ইরহাম্মান ফিল আরদ ইরহাম্মান ফিস সামা, জমিনবাসীর প্রতি যদি তুমি দয়াদ্র হও তাহলে আসমানওয়ালা তোমার প্রতি দয়াদ্র হবে। বান্দা, তোমাদের চলাফেরা হবে লজ্জা এবং শালীনতার সাথে। তোমাদের চলাফেরার মধ্যে লজ্জা এবং শালীনতা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা নূর 24 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, নবীজির বিদায় হজের ভাষণের সামারি আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একজন আরেকজনের বাড়িতে আসতেছো, তোমার ভাইয়ের বাড়ি, তোমার পরিচিত বাড়ি, এমন কি তোমার নিজের বাড়িতেও যদি তুমি আসো, আল্লাহ বলছেন 1 নম্বর দায়িত্ব হবে অনুমতি নিয়ে নেওয়া, 2 নম্বর ওই পরিবারের প্রতি সালাম দেওয়া। কোন বান্দা যদি এইটা করে, আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বান্দা স্মরণে রেখো, এইটা যদি করো এইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। এখানে হাত তুলে সাড়া দিবেন কারা কারা আছেন, বুকে হাত দিয়ে বলেন, নিজের বাড়িতে যখন প্রবেশ করি, সুরসা ডাকার আগে, কলিং বেল চাপার আগে, ঠক ঠক দেওয়ার আগে বাড়িতে আগে সালাম দেই, নিজের বউরে সালাম দিয়ে প্রবেশ করি, নিজের পরিবারে সালাম দিয়ে বাড়িতে ঢুকি। হাত তোলেন, বাড়িতে সালাম দিয়ে ঢোকেন। আপনার বউ আছে না মা আছে? বউ আছে, মা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ইমানদার হিসাবে তো আমাদের সকলের হাতগুলো উঠে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? চিন্তা করে হুজুর, সব জায়গায় সালাম দেওয়া যায়, কিন্তু বউকে আবার কেমন করে সালাম দেয়? একটা লজ্জা আছে না? আজকের ওয়াজ শুনে যায়, যদি বাড়িতে আবার সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফাতেমার মা দরজা খোলো, আপনার বউ আবার বলবে আমি কি অপরিচিত মানুষ নাকি? কোন ভক্কর চক্কর শুরু করলে তুমি আবার, ঠিক না ভাই? কিন্তু আমার আল্লাহ বলছেন, তুমি যদি তোমার বাড়িতেও সালাম দিয়ে প্রবেশ করো, এইটা তোমার জন্য অনুমতি নেওয়া এবং সালাম, আল্লাহ বলছেন এর মধ্যে তোমার জন্য বরকত আছে। তাহলে আমরা সিদ্ধান্ত নিব, আমার পরিবারে আমার বাড়িতে ঢোকার পরে কলিং বেল চাপার আগে, অথবা কলিং বেল যদি বাড়ির থেকে ডিস্টেন্স এমন হয় সালাম না শোনা যায়, তাহলে আপনি কলিং বেল দিয়ে দরজাতে বাড়িতে ঢোকার আগে অনুমতি কারো অপরিচিত আর নিজের বাড়িতে অন্তত পক্ষে সালাম দিয়ে প্রবেশ করব। রাজি আছেন? কথা বলতে হবে, রাজি আছেন? ফাও ফাও না, এ আমল নিয়ে যেতে হবে। যাওয়ার পরে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। আজকের থেকে আমরা এই আমলটা শুরু করব ইনশাআল্লাহ। কেমন করে সালাম দিবেন? আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম, আবার কত কি যে বললো বোঝা গেল না। সালাম সুন্দর করে দিতে হবে। আসসালামু আলাইকুম কি? নবীজিকে উপহাস করে বলছে আসসালামু আলাইকুম, নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম, মানে কি তোমার ধ্বংস হোক। নবীকে উপহাস করে বলছে, কিন্তু বাঙালি এখন উচ্চারণ ঠিক মতো পারে না, সালামটা পর্যন্ত বিশুদ্ধ করে দেয় না। আল্লাহ বলছেন কেউ যদি সালাম দেয় তার উত্তরটা তুমি একটু বাড়ায় দিও। আসসালামু আলাইকুম, উনি বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়াজ শুনে আবার কেউ যদি যায় বলে যা আছে কপালে, হুজুর বলছে সালাম দিয়ে ঢোকা লাগবে, দোয়া বেশি করলে লাভ, উনি সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া রিদওয়ানুহু কাসিরান কাসিরান, যে উত্তর দিবে তার বিপদ আছে না? অতএব যতটুকু লাগবে ওইটুকুর মধ্যে থাকা লাগবে। তাহলে কারো বাড়িতে ঢুকতে হলে ইমানদার অনুমতি নিয়ে ঢুকবে, আর নিজের বাড়িতে অন্তত সালাম দিয়ে প্রবেশ করবে। রাজি আছেন? তবে রাস্তা দিয়ে যখন চলাফেরা করব তখন আশপাশে জালনা টালনাগুলোতে একটু দেখতে দেখতে যাব। জায়গা মতো কেউ তাকালে মাথা নিচু করে হুজুর, আর যখনই দেখবো ফাঁক ফুঁক দেখে যাব। নবীজি বলছেন কেউ যদি কারো বাড়িতে অন্যায়ভাবে ফুটা ফাটি কোনা দিয়ে তাকায়, যেদিক দিয়ে তার তাকানোর অধিকার নাই, কেউ যদি তার চোখটা ফুটা করে দেয় তার জন্য বিচার হবে না, কেননা সে অন্যায় কাজ করেছে। আল্লাহু আকবার।
আর আমরা মানুষের দিকে এমনভাবে তাকাই, মানুষের অনেক অন্যায় দেখার পরে আমরা আবার এসে ফুটানি করি। একজন এসে বলতেছে, হুজুর আমি মোড়ের দোকানে চা খাচ্ছিলাম আর একটা জিনিস দেখে বুকটা ফেটে গেল। কি হয়েছে ভাই? পর্দা পুশিদা বলে কিছু নাই হুজুর, যা মেয়ে দেখলাম 15-20টার মধ্যে 14টার বুকেই কাপড় নাই। আমি বললাম, আপনার মতো মুত্তাকি তো দেখি না। আর সমাজের এত খারাপ, আপনি চোখ দিয়ে গুনে 14 জনের কাপড় সারা দেখলেন, আপনার দেখার অনুমতিটা দিল কে? আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ হিসাবে আজকের থেকে ইমানদারদের দায়িত্ব দেওয়া হলো একজন অপরজনের প্রতি দয়া করবে, দয়াবান, দয়ার চরিত্র তাদের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা কসাস 28 নম্বর সূরার 77 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। রব্বুল আলামিন বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ভালো করে বোঝেন, এইটার খেতাব হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে বলছেন আপনি দয়া করেন যেরকম করে আপনার রব আপনাকে দয়া করছে, সুবহানাল্লাহ বলেন। আমি ছোট্ট 2টা উদাহরণ দেই আপনার বিবেক যেন খুলে যায় এইটা বোঝানোর জন্য। আপনার যে 5টা নখ আছে, যাদের আছে তারা হাত তোলেন, যাদের নাই তারা হাত তুলবেন না। যাদের হাতে 5 নখ আছে, আমার সামনে বসে আছেন, হাত তোলেন। চাচা আপনার 5 নখ নাই, তা হাত তোলেন না কেন? টান করে তোলেন, সোজা করে তোলেন, সোজা করে তোলেন। তুলছেন সবাই, হাতটা এবার নাড়াচাড়া দেন, একটু নাড়াচাড়া দিছেন, হাত নামাবেন না। এবার বাম হাত দিয়ে 2 নখ বন্ধ করেন, এই 2 নখ, এই নখ আর এই নখ, এই 2 আঙ্গুল বন্ধ করেন। বাড়িতে যাওয়ার পরে কিচ্ছু লাগবে না, আপনার রবের তো আপনি কোনো দয়া খুঁজে পান না। আপনি একদিন সিদ্ধান্ত নেবেন 24 ঘন্টা এখানে একটা গাডার পেঁচায় দিলাম, দেওয়ার পরে এইভাবে চলাফেরা করব। ভাতটা যখন খাবেন এই 2 আঙ্গুল কিন্তু বন্ধ, এই 3টাতে তুলে খাওয়া লাগবে। একজন বলছে একটু সই করে দেন চেকে, কলম কিন্তু এরকম করে ধরে মারা লাগবে। বদনাটা যখন ধরবেন কিভাবে ধরবেন, বাড়িতে যে সিদ্ধান্ত নিয়েন। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি রবের দয়া খুঁজে পাও না, কিন্তু তোমার হাতের মেকানিজমের দিকে তাকালে তুমি টের পাবে তোমার আল্লাহ তোমার প্রতি কি দয়া করেছে। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার রব তোমার প্রতি যে দয়া করেছে বান্দা তুমি কল্পনার মধ্যে আনতে পারবা না, তুমি চিন্তা করতে পারবা না। এত পরিমাণ গতকালকের মাহফিলে কুয়াশা ছিল, গাড়ি আমার 20 কিলোমিটার বেগে চলে না। গাড়ি যখন চলতেছে, চলার সময় ভিতরে হিট চলে, ভিতরে ঠান্ডা চলে, সামনে ওয়াইফাইটা দিয়ে ওয়াইফাইটা দিয়ে মাঝে মাঝেই ওই সামনের গ্লাসের পানি পরিষ্কার করা লাগে। চিন্তা করলাম পানি পরিষ্কার করতে করতে হঠাৎ করে ওয়াইফারে চাপ দেয়, পানি আর আসে না। বলে কি ব্যাপার, পানি নাই কেন? বলে রিজার্ভের ট্যাঙ্কিতে যে পানি ছিল পানি ফুরাই গেছে। আমি চিন্তা করলাম বসে বসে, আই রব, আমি তো ওই ওয়াইফারের পানিটা পর্যন্ত না, এইটা দেখতেছি যখন 1-2 মিনিট, ওই সময়ও তো আমার চোখ অন্তত 10 থেকে 15 বার আমার চোখের পলক পড়ে গেছে। একটা মানুষ দিনের মধ্যে 22,000 বার চোখের পলক ফেলে। তাহলে রব্বুল আমিন যদি নির্ধারণ করে দিতেন তোমাকে এটা চার্জিং সিস্টেম অথবা এটার পানির জন্য কোনো একটা ব্যবস্থাপনা রাখতে হবে, বান্দার অধিকাংশ সময় এইটা মনে থাকতো না, খেয়াল থাকতো না। বান্দা বাজারে গেছে, যাওয়ার পরে একজনকে বলছে আমারে ধরো, কারণ আমার পানি ফুরায় গেছে, আমার চোখ আর ঠিক মতো কাজ করে না। আপনি মনে করছেন চোখ এমনি এমনি পড়ে না ভাই, চোখের মধ্যে লিকুইড আছে, ওইটা দিয়ে আপনার করটিয়া যেইটা, আপনার যে চোখের মনি যেইটা, সবগুলাকে ঠিক রাখে, এইটার মাধ্যমে চোখের পলকটা পড়ে। আপনাকে আমাকে বললে রবের কোনো আমরা নিয়ামত আর কৃতজ্ঞতা খুঁজে পাই না, কিন্তু আমার আল্লাহ বলছেন তোমার প্রতি আমি রব্বুল আলামিন যে পরিমাণ নিয়ামত দিছি এইটাকে হিসাবে মিলাতে পারবে না। ঠিক কি না? কিন্তু মানুষ রবের প্রতি বড় অকৃতজ্ঞ। ঠিক কি না? একটা জিজ্ঞাসা করবো পেকুয়ার মুসলমান, দেখি উত্তর দিতে পারেন কিনা। কোনো একটা লোক 10 বছর ধরে অন্ধ ছিল, একটা লাঠি নিয়ে চলাফেরা করত, শুনতেছেন? এই ডান পাশে তারা শুনতেছেন? 10 বছর অন্ধ, লাঠি একটা নিয়ে চলাফেরা করে। 10 বছর পরে তার অপারেশন করার পরে তার চোখ ঠিক হয়ে গেছে। যেই না চোখ ঠিক হয়েছে, সর্বপ্রথম ও কি বাদ দিবে? কি ভাই?
খেয়াল করেন, 10 বছর যার যারা চললো না, যারে ছাড়া তার এক ধাপ ফেলা যায় না, ওর কাছে যখন চোখের দৃষ্টি আসলো ওই লাঠি মানুষ বাদ দেয়, ঠিক কিনা? মানুষের তবিয়ত এইরকমই, বিপদে পড়লে আল্লাহ আল্লাহ আর রব যেই না আপনার ফেভারে রাখে, তখন বান্দা সবার আগে আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আমার রব্বুল আমিন বলছেন, আল্লাহ তোমার প্রতি যে দয়া করলেন, তুমিও মানুষের প্রতি দয়া করবে। এই জন্য নবী বলছেন, তোমার জীবনে তুমি যদি দয়া পেতে চাও, ইরহাম্মান ফিল আরদ ইরহাম্মান ফিস সামা, জমিনবাসীর প্রতি যদি তুমি দয়াদ্র হও, তাহলে আসমানওয়ালা তোমার প্রতি দয়াদ্র হবে, ঠিক কি না? চলতে চলতে একটা গাছের পাতা একটা বাঁশের মাথা বেঁধেছে, টান দিয়ে নিল, দাঁত দিয়ে নিল, একটা কা বাঁচছে কিছু, একটা পাতা ছিঁড়ে নিল। এই চা খেতে খেতে অল্প একটু চায়ের নিচে আসে একটা কুকুর ছিল, একটু মেরে দিল। এইগুলাকে চিন্তা করলো, এগুলো কোনো আমার বিষয়ই না, ধর্তব্যের মধ্যেই পড়ে না। কিন্তু প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আপনি দয়ার হিসাবে যদি নিজের নামটাকে উঠায় আল্লাহর দয়া পেতে চান, প্রত্যেকটা আকাশ যেইগুলার মধ্যে কোনো উপকার নাই, দয়াদ্রত নাই, এইরকম উচ্ছৃঙ্খল জীবন ছেড়ে দয়াবান হয়ে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? আহারে, কত মানুষ আজকে জুলুমের শিকার, কত মানুষ আজকে অবিচারের শিকার, বিনা বিচারে জেল খাটে, কোনো কারণ নাই। আমির হামজা 3 বছর জেল খাটলো, জেল খাটার পরে বের হয়ে আসলো, কিন্তু জানতে চাই আমির হামজার জীবন থেকে যে 925 দিন কেড়ে নেওয়া হলো, এই জীবন কি ফেরত দেওয়া সম্ভব? তাহলে এই অন্যায়টার হিসাব কোথায় হবে? আল্লাহ বলছেন অন্যায়ের হিসাব হবে, টেনশন নিও না। মনে করছো কেবল দুনিয়াতেই তোমার হিসাব, না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন আল্লাহ কোনো গাফেল নন, যারা জুলুম করে তাদের প্রত্যেকের হিসাব কড়াই গন্ডায় আল্লাহর কাছে বুঝে নেবেন, ঠিক কি না? সাবধান হয়ে যান, জুলুম যারা করেন সাবধান হয়ে যান। একটা জুলুম ব্যক্তিগত জুলুম, আরেকটা জুলুম সামাজিক জুলুম, আরেকটা জুলুম রাষ্ট্রীয় জুলুম। কেউ যদি রাষ্ট্রীয় জুলুম করে, ওইটা জনগণের কাছে এসে আপনি কেবল বললেন মাফ করে দেওয়া এত সোজা নয়, ওই জুলুমের ক্ষতিপূরণ করতে হবে, ঠিক কি না? আল্লাহ বলছেন যদি ক্ষতিপূরণ না করো কি হবে? বলবো বলবো আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দান যেদিন হবে, দিল নরম করেন, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ময়দান যেদিন হবে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহর কাছে যখন যাবে চোখগুলাকে রব্বুল আমিন বিস্ফোরিত করে দিবেন, কোটর থেকে বেরিয়ে আসবে। আল্লাহ বলছেন যেই না কোটর থেকে বেরিয়ে আসবে, দুনিয়ার মানুষ বুঝে ফেলবে এইটা জুলুমের কেসের মধ্যে ধরা খেয়ে গেছে। আল্লাহ বলছেন মুহতিনা মুকনি রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, চোখ বিস্ফোরিত হওয়ার পরে মাথাটা উপর দিকে হয়ে যাবে, ফেরেশতা পিঠের মধ্যে একটা বাড়ি দিবে। আল্লাহ বলছেন এই ডানেও ফিরবে না, বামেও ফিরবে না, গেডিটা সোজা হয়ে যাবে। এইটা 2 নম্বর তাদের পরিস্থিতি। 3 নম্বর তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি হবে, ওয়া আফইদাতুহুম হাওয়া, অন্তরটাকে রব্বুল আমিন ওই দিন চূড়ান্তভাবে তাদের হতাশ বানায় দিবেন।